আলাইকুম গাইস। এই তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে আমি রাইস কুকারে রান্না করতেছি তেহারি। যাই হোক, আমি একটু সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। এই তো সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, এলাচ, লং, দারচিনি। এখন এগুলা পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভেজে নিব। যাই হোক গাইস, আমার মতো কে কে রাইস কুকারে তেহারি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে রাইস কুকারে কেমন লাগে সেটাও জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লাগে, যেমন খিচুড়ি, তেহারি, তারপর হচ্ছে পোলাও। এই তো আমার পেঁয়াজটা সুন্দর করে আমি এখন যাই হোক হালকা করে ভেজে নিয়েছি। এটার মধ্যে এখন আমি হচ্ছে আদা বাটা অ্যাড করব। এই তো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে সুন্দর করে এখন আমি একটু পেঁয়াজের সাথে আদাটা ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপরে এখন দিয়ে দিব একটু গুঁড়ো মরিচ। এখন সুন্দর করে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ধনিয়া ফাঁকি, মরিচ ফাঁকি এগুলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব টক দই দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন দিব সয়া সস। এখন পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দিলাম। এখন টমেটো সস দিয়ে দিতেছি। এখন আমি সুন্দর করে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে গোশটা অ্যাড করব। এই তো এখানে আমি গোশটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে খাসির গোশ। এই খাসির গোশ দিয়ে আমি রাতের জন্য তেহারি রান্না করতেছি। আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বা আপনাদের কাছে ভালো লেগেছে কি না, সেটা আমাকে জানাবেন আপুরা, ভাইয়েরা সবাই প্লিজ। আর যারা হচ্ছে আমার কমেন্ট ভিডিওটা এখনও শেয়ার করা হয়নি বা সাবস্ক্রাইব করা হয়নি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই তো গাইস, আমি গোশটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এই তো এখন এটার মধ্যে হচ্ছে চিনি অ্যাড করব। যাই হোক, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার পৈতৃক বাড়ি এই তো তেহারি বা কাচ্চি যেটা হোক রান্না করতেছি। আর আমি হচ্ছে পুরান ঢাকারই মেয়ে, বিক্রমপুরের। আমার মতো কে আছেন তেহারি লাভার বা বিরিয়ানি লাভার, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। এখন এটার মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যাই হোক, সব জিনিসই বেশি বেশি দিলে খাবারটা টেস্ট হয় এবং ভালো হয়। তো আমি এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে সুন্দর মতো কষিয়ে নিয়ে এটাকে আমি সুন্দরভাবে ঢেকে দেব। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আর যাই হোক, রাইস কুকারে রান্না তো খারাপ হবে না, ভালোই হবে। আমার মতো কে রান্না করেন রাইস কুকার, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন গাইস। এই তো এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এই তো গাইস, এখন আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে দেখছি। এই তো গাইস, আমার
গোশতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু বিরিয়ানির মশলাটা অ্যাড করব। যাই হোক, আগে করি নাই, কিন্তু আমি এখন অ্যাড করব। কে কীভাবে রান্না করে সেটা তো আমি জানি না, কিন্তু আমি এইভাবেই রান্না করি। এই যে এখানে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম, বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি। গাইস, যে সুন্দর স্মেল বের হয়েছে, মানে মনে হচ্ছে আমি এখন এই গোশতটাই খেয়ে ফেলি। যাই হোক, থাক, যেহেতু আমি বড় মানুষ, এখন আমাকে ছোট মানুষের মতো করলে হবে না। একটা জিনিস রান্না করব ধৈর্যশীলভাবে, তারপরে হচ্ছে সবাইকে নিয়ে আমরা পরিবেশন করব। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ আমার গোশতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই তো গাইস, এখানে আমি একটু সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি। এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ। এখন এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিব। এখানে হালকা পরিমাণের একটু সামান্য ঘি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে পানি দিয়ে মিক্স করে নিলাম। এটা যখন মানে বিরিয়ানিটা হয়ে যাবে, তারপর হচ্ছে আমি এটা অ্যাড করে দেব। আর এই জিনিসটা মানে দেওয়ার কারণ হচ্ছে যে লাস্টের দিকে দিব, যে বিরিয়ানিটা যখন হয়ে আসবে তখন এটা উপর দিয়ে ছিটিয়ে দিব। বিরিয়ানির মানে ফ্লেভারটা আরও খুব ভালো আসবে, স্মেলটা খুব সুন্দর আসবে। তো গাইস, আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম, যাই হোক আপনাদের দেখাতে পারিনি। আমাকে প্লিজ মানে কিছু মনে করবেন না আপনারা সবাই। এই যে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, এখানে সুন্দর করে আলুটা দিয়ে দিব। এই তো গাইস, আলুটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ দমে দেব, এই আলুটা একটু দমে দেব। গাইস, আমার আলুটা এতক্ষণ আমি একটু দমে দিয়ে রাখছিলাম। এখন এটার মধ্যে আমি চাল অ্যাড করে দিব। চালটা সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। এই তো গাইস, আমার চালটা দিয়ে দিচ্ছি, চালটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে চালটা ভেজে নিব। সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি। বিরিয়ানির চালটা হচ্ছে সুন্দরভাবে ভাজলেই বিরিয়ানিটা পারফেক্ট সুন্দর হয়, তেহারিটা সুন্দর হয়। তো আমি এখন ভালোভাবে চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব চাল। এই তো গাইস, আমার চাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আলু আছে তো সাথে, আলু গোশত চাল সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখন গাইস আমি পানিটা অ্যাড করে দিব। এই তো আমি এখন গরম পানিটা এখানে অ্যাড করে দিলাম। গরম পানিটা এখানে আমি অ্যাড করে দিলাম। জানি না কার কাছে কেমন লাগবে, আর আমি যেহেতু ওইভাবে রান্না করি, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই। এই তো গাইস, একটু হালকা পরিমাণের আবার একটু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। যাই হোক, বিরিয়ানিটা ঝাল ঝাল খেলে ভালো লাগে। আর দেখেন গাইস, এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি। সবুজের বুকে লাল, সে তো থাকবেই চিরকাল। যাই হোক, আমাদের মানে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। স্কুলে আমরা যখন যেতাম, রবীন্দ্রসঙ্গীত বা যাই হোক আমরা বলতাম যে সবুজের বুকে লাল, সে তো থাকবেই চিরকাল। এই তো আমার বিরিয়ানির মধ্যেও সে রয়ে গেল লাল সবুজের স্মৃতি। এই তো গাইস, রাত হয়ে গেছে, তারপরেও দেখেন এখানে বৃষ্টি হচ্ছে।
এই তো আমার এই তো দেখছেন বৃষ্টি পানি পড়তেছে গাইস। এই তো দেখেন, এই তো গাইস এখানে আমি যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। এই তো গাইস আমাদের রাজশাহী রাম আপনার ভাইয়া এই তো কিছুক্ষণ আগে নিয়ে আসছে। এখন এটা আমি সুন্দর করে আমগুলো আমি ইয়া করে রাখছি ভালোভাবে। এই তো গাইস আমি বিরিয়ানি রান্না করার পাশে এই তো আপনার ভাইয়া আম নিয়ে আসছে, এটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। এই তো গাইস আমি একটু এখন বিরিয়ানিটা নাড়াচাড়া করে দেখছি, নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি। যাই হোক গাইস আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি রান্না করাটা কেমন হয়েছে বা আপনাদের কাছে ভালো লেগেছে কি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই তো গাইস আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন আমি এটার সাথে কিছু ঘি অ্যাড করে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। গাইস আমার বিরিয়ানি রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। এই তো গাইস আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আপনারা সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।